আমি মোহাম্মদ জাভেদ আহমদ। আমি গত 17/6/2026 তারিখে আমি মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকে রেল যুগে ঢাকায় আসার পথে আমার ছেলে আমার সাথে ছিল। এখান থেকে সে আমার কাছ থেকে আমার ব্যাগের থেকে কিছু টাকা নিয়ে সে আমার কাছ থেকে পালিয়ে চলে আসে। আসার পরে আমি ছেলের নাম হচ্ছে শাহিন আহমদ, বয়স 12 বছর। আসার পরে আমি প্রায় 2-3 দিন ওকে খুঁজছি ওই জায়গায় শ্রীমঙ্গলে শায়েস্তাগঞ্জে ওইদিকে খুঁজছি। খোঁজাখুঁজি করার পর না পাইয়া আমি ওই শায়েস্তাগঞ্জে গত 22 তারিখ বা 23 তারিখে আমি আসছিলাম শায়েস্তাগঞ্জে। আসার পরে খবর পাইছি যে সে নাকি উত্তরা রেলওয়ে স্টেশনে আছে। ওখানে আমি গত সপ্তাহে আসছিলাম, আইসা তাকে অনেক খোঁজাখুঁজি কইরা পাই নাই। না পাই আমি চলে গেছিলাম আবার আমার দেশের বাড়িতে। সেখান থেকে আজকে সকালে আবার আসছি। আইসা এখন শুনতে পাচ্ছি যে এই প্রশাসন নাকি ওই টুকাই যে ছেলে পেলে যেগুলো রাস্তাতে থাকে ওদেরকে নাকি প্রশাসন নাকি ধরে নিয়ে গেছে। তা আমি চাচ্ছি যদি আমার ছেলেটা বেঁচে আছে না আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে আমি জানি না। যদি বেঁচে থাকে প্রশাসনের আওতাধীন যদি আমার ছেলে প্রশাসন নিয়ে যায় তাহলে যাতে আমার ছেলেটাকে আমার কাছে দিয়ে দেওয়া হয় আর কি। আর যদি প্রশাসন নিয়ে থাকে বা তাকে যদি কোনো আশ্রয়ে কোনো ভালো কোনো প্রতিষ্ঠানে রাখে তাহলে আমি খুশি, সমস্যা নেই। প্রয়োজনে আমিও যাতে তাদের সাথে একমত হয়ে আমি ওখানে রেখে তাকে যাতে সুস্থ হয়ে ফিরে আসে, এই জন্য আমি প্রশাসনের কাছে জোর আবেদন করতেছি আর কি। আপনার নাম? আমার নাম জাভেদ আহমদ, পিতা হাজী মোহাম্মদ ইমান আলী। 0199325157 আচ্ছা, এটা বন্ধ করে ধরেন দিয়াতে। আমি ওই ছেলেটার জন্য আজ থেকে প্রায় 7.5 বছর আগে তার মা মারা গেছে। তার মা মারা যাওয়ার পরে আমি ওই ছেলেটার জন্য আমি সেকেন্ড বিয়েও করি নাই, যে ছেলেটাকে কোনো যদি তার ভবিষ্যৎ ইয়ে করা যায়, তাই জন্য আমি সেকেন্ড বিয়েও করি নাই। তারপরেও ছেলেটা কী যে হয়েছে কি জানি না, আমি আল্লাহ জানি। এখন যদি আমি প্রশাসনের কাছে দূর আবেদন করতেছি, যদি আমার বাচ্চাটা প্রশাসনের আওতাধীন থাকে তাহলে আমার বাচ্চাটা যাতে আমার কাছে ফিরিয়ে দেওয়া হয়। যদি কেউ যদি পেয়ে থাকেন দয়া করে আমি যে নাম্বার ইয়ে করছি সেই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি আর কি। ঠিকানা বলে নেই। আমি মোহাম্মদ জাভেদ আহমদ, পিতা মৃত হাজী মোহাম্মদ ইমান আলী, সাং দরগা মহল্লা, 7 নম্বর ওয়ার্ড, মৌলভীবাজার পৌরসভা, জেলা মৌলভীবাজার। আচ্ছা, ছেলেটা বিগড়ে যাওয়ার কারণটা কি বলেন তো? মানে বিগড়ে যাওয়ার ও তার মা মারা যাওয়ার পরে আমি মৌলভীবাজার সদর হসপিটালে প্রাইভেট একটি অ্যাম্বুলেন্স কোম্পানিতে অ্যাম্বুলেন্স চালাই। প্রায় আমার অ্যাম্বুলেন্স লাইফ হচ্ছে আপনার প্রায় 20 বছরের উপরে। আমি ডিউটিতে চলে গেলে সে বাসায় একা থাকে, তখন সে কোথায় যায় কী করে না করে আমি বলতে পারি না। তাই আমার মনে হচ্ছে যে আমি ডিউটিতে আসার পরে সে ওই যে বাজে ছেলেপেলেদের সাথে মিশে হয়তো কোনো নেশাগ্রস্ত হয়ে গেছে, এই জন্য এই অবস্থা। না, তাকে টেক কেয়ার করার মতো আসলে কেউ নাই। আমারও পৃথিবীতে আমারও কেউ নাই, শুধু ওই ছেলেটাই আছে আর কি। আমারও মা বাবা নাই, আমার মা বাবা অনেক আগে মারা গেছেন। এখন বর্তমানে আমার পৃথিবীতে ওই ছেলে ছাড়া আর কেউ নাই আর কি। তাই প্রশাসনের কাছে আমি দয়া করে আমার বাচ্চাকে ফিরিয়ে দেওয়ার জন্য জোর আবেদন করছি আর কি। আমি সবাইকে বলছি আমার এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেবেন যাতে লোকজন সবাই দেখতে পায় এবং আমার ছেলেটাকে পেলে যাতে আমার সাথে যোগাযোগ করে আর কি।